12 মাসে 13 পার্বণ, আর সেই পার্বণ মানেই আমরা জানি দুর্গাপুজো, কালী পুজো। হাজার কাজের মাঝে একটু ছুটির স্বাদ পাওয়া। উৎসব মানেই মহান মিলন মেলা। উৎসবের মেজাজে আনন্দে মাতোয়ারা বাংলা। সকলের মনেই রংধনুর 7 রঙে ভরিয়ে তোলে। সবার মাঝে ছড়িয়ে দেয় ভ্রাতৃত্ব, সম্প্রীতি। আর সেই আলোর উৎসবে বাঙালির তথা দেশের ঘরে ঘরে দীপাবলি তথা শ্যামা পুজোয় ভরে ওঠে আলোর প্রদীপে। আর সেই আলোকে আরও আলোকিত করতে এবছরও আমরা আমার বাংলা নিউজের পরিচালনায় এবং উত্তর 24 পরগনা জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় আয়োজন করেছে দীপ সম্মান 2023। এবার সেরা সেরা শিরোপা দিতে আমার বাংলা নিউজ পৌঁছে গেল রাজারহাট নিউ টাউন বিধানসভার নারায়ণপুর এলাকায়। এদিন শ্যামা পুজো পরিক্রমায় আমার বাংলা নিউজের প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজারহাট নিউ টাউন বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জি মহাশয়। নারায়ণপুর এলাকার কোন কোন পুজো উদ্যোক্তারা পেল আমার বাংলা নিউজের দীপ সম্মান দেখুন। নারায়ণপুর থেকে দেবু দেবনাথের রিপোর্ট, আমার বাংলা। ইতিমধ্যে কিন্তু আমরা চলে এসেছি রাজারহাট নারায়ণপুর এবং সেই অটো দিয়ে যে সমস্ত পুজো মণ্ডপ তাদের যে থিম তারা তৈরি করেছেন সেই থিম কিন্তু আমরা আমার বাংলা যারা দর্শক রয়েছেন তাদের কাছে কিন্তু তুলে ধরার জন্য কিন্তু আমরা চলে এসেছি। আমরা কথা বলার চেষ্টা করব রাজারহাটের যিনি বিধায়ক রয়েছেন, আমরা কিন্তু তিনার সাথে কথা বলার চেষ্টা করব কি আদলে বা কিসের জন্য তাদের এবছরের যে থিম অর্থাৎ অটো দিয়ে কি নির্মিত করেছেন এবং সাধারণ দর্শকদের মাঝে কি বার্তা তিনারা দিতে চাইছেন, আমরা কিন্তু সেই বার্তায় কিন্তু আমরা আমাদের বাংলা যারা দর্শক রয়েছেন তাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। স্যার, এই যে অভিনবত্ব বা আমার বাংলার যারা দর্শক রয়েছেন এই অভিনবত্বের কি বার্তা দিতে চাইছেন? নমস্কার, আমার বাংলার সমস্ত গুণগ্রাহীকে, সাংবাদিক বন্ধুদেরকে আমার পক্ষ থেকে শুভ দীপাবলির শুভেচ্ছা, ধন্যবাদ। এই বার্তা হচ্ছে, আমি নিজে অনেক ছোটবেলা থেকে শ্রমজীবী মানুষের আন্দোলন করে বড় হয়েছি। অটোই জীবন, মানে অটো এখন এমন ইন্টেরিয়ার রুট আছে যেখানে দাঁড়িয়ে বাস যায় না। অটো তার বিষয় না, অটো হচ্ছে কর্মসংস্থান, প্রচুর মানুষ তার কর্মসংস্থান থাকে। এমনও আছে যে রাত্রিবেলা পাড়ায় কেউ অসুস্থ হয়েছে, অটোই অ্যাম্বুলেন্স। এমনকি গ্রাম বাংলায় নতুন বিয়ে শুরু হয়েছে, কোনো রকম ভাবে গরিব মানুষ তার জীবন শুরু হয় মানে মন্দিরে গিয়ে, অটোই হচ্ছে তার জীবন এবং অটো জীবন জীবিকা। অটো হচ্ছে আমাদের কাছে কর্মসংস্থান। আমি নিজে 10টা করে বাসে ঝুলে গেছি। আজকে বাস পরিবহন জগতে বিজ্ঞানের বড় অবদান হচ্ছে অটো। অটোকে সামনে রেখে আজকে এগিয়ে যাওয়ার জন্য অটোই হচ্ছে জীবন। অটো হচ্ছে কর্মসংস্থান, অটো হচ্ছে অ্যাম্বুলেন্স, অটো হচ্ছে নতুন জীবন শুরু করার সম্পর্ক। অটো হচ্ছে ইন্টেরিয়ার রুটে যখন বাস যাবে না, অটোই হচ্ছে মানুষের কাছে জীবন। অটো একটা সরু গলির মধ্যে ঢুকে মানুষের সামনে বৃদ্ধ মানুষটাকে নামিয়ে দিয়ে বলবে, আমি তোমার সঙ্গে আছি। ফলে আজকে একজন অটো চালক বন্ধু এই গানটাকেও রচনা করেছেন তাকে বিষয় ফলে সুন্দরভাবে আমাদের শিল্পী শিবশঙ্কর দাস এটাকে তুলে ধরেছেন। আমি সমস্ত মানুষের কাছে বলবো, এই প্যান্ডেলটা দেখুন। আমরা নতুন নতুন সৃষ্টির প্যান্ডেলে করি, সৃষ্টিটাই আমাদের কাছে কাজ। কোনো প্যান্ডেলকে অন্য কিছু করাটা আমাদের কাজ না। এই কাজটাকে আমরা খুব ভালো করে করছি। শিবশঙ্কর দাস এই অত্যন্ত গুণী শিল্পী, তিনি এটাকে তুলে ধরেছেন। স্যার, প্রায় কত অটোর মাধ্যমে এবারের এই প্যান্ডেলটি আপনারা তুলে ধরেছেন? মানে 50-60টা। কি বার্তা দিতে চাইছেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের উদ্যোগে যে এবারের পুজো পরিক্রমা? আমি উত্তর জেলা পরিষদের নারায়ণ গোস্বামী, আমার বন্ধু বিধায়কও বটে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। জেলা পরিষদ একটা উচ্চতম প্রকাশন, তারা যুক্ত থাকলে সেটা খুব সম্মান বাড়ায় পুজো কমিটিগুলোকে। এবং উত্তর 24 পরগনা জেলা কালী পুজো হচ্ছে খুব বিখ্যাত, তা সেই জেলা পরিষদের সভাধিপতি তিনি এটা ভেবেছেন, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আমার বাংলার পক্ষ থেকে অর্থাৎ সৌজন্যে উত্তর 24 পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে আমরা সেরার শিরোপা অর্থাৎ আমার বাংলার পক্ষ থেকে সেই সম্মানে আমরা ভূষিত করব। আমার বাংলার পক্ষ থেকে আমরা জেলার এই যে অভিনবত্ব যে থিম, সেই থিমের জন্য কিন্তু আমরা সেরার শিরোপা আমরা তুলে দিচ্ছি এবং আমার বাংলার পক্ষ থেকে আমরা মাননীয় বিধায়ক সাহেবের হাতে কিন্তু আমরা এটা তুলে দিচ্ছি। আমরা কথা বলার চেষ্টা করব মাননীয় বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জির সঙ্গে। স্যার, কি বলবেন এই মানে সেরা সম্মানটি পেয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন? আপনি তো অত্যন্ত উৎসাহিত কোনো বিষয় হয় না। আমরা ছোটবেলা থেকে পুজোর সঙ্গে 47 বছর ধরে এই পুজোর সঙ্গে আছি। অত্যন্ত এই পুরস্কারগুলো আমাদের উৎসাহিত করে অনুপ্রাণিত করে। রাজারহাটকে তুলে ধরাই আমরা পশ্চিমবঙ্গের মানচিত্রে কর্তব্য। আমরাও যে পুজো করতে পারি শুধু কলকাতা একা করতে পারে না, সেটা একটা বিষয় আমরা রয়েছি। আর মফস্বলের কালী পুজো, মফস্বল থেকে দুর্গাপুজো আমরা করার তখন সামর্থ্য ছিল না। কালী পুজো দিয়েই পশ্চিমবঙ্গে আমরা থাকতাম, সেটাকে আজকে আমরা বর্ধিত আকারে নিয়ে গেছি। অনেক অনেক ধন্যবাদ। 10 মহাবিদ্যার অন্যতম দেবী শ্যামা এবং আজকে কিন্তু সেই শ্যামা পূজা অর্থাৎ কালী পূজা, যে কালী পুজোকে পরিক্রমা আমরা আমার বাংলা বেরিয়ে পড়েছেন এবং প্রত্যেকটি পুজো মণ্ডপের কাছে আমরা পৌঁছে যাচ্ছি এবং সেরা শিরোপা তুলে দেওয়ার জন্যই কিন্তু আমার বাংলা এবছরের পুজো পরিক্রমা। দেখতে থাকুন, আমার বাংলার সাথে থাকুন এবং আমরা কিন্তু ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে অভিনব পুজো মণ্ডপ
তারা যে অভিনব পুজো মণ্ডপ তারা তুলে ধরেছেন পুজো দর্শনার্থীর জন্য, এই বিষয়ে কিন্তু আমরা আমাদের যারা চিত্র সাংবাদিক রয়েছেন তাদের অনুরোধ করব যেন পুরোটাই যেন এই কনসেপ্টটা যেন আমার বাংলা দর্শকদের সামনে যেন তুলে ধরা হয়। বাংলা পক্ষে বিধানসভা বিশেষ করে নারায়ণপুর অঞ্চল আমরা বলি পুজোর এখন কালী পুজোর জল আমাদের আছে। আমরা ছোটোবেলা থেকেই পুজোর সঙ্গে যুক্ত, পুজোর প্রধান কর্ণধার ছিলেন বিভক্ত, সে আজকে নেই, তার থেকে ক্লাবের মূর্তিও আছে। আমাদের এই পুজো আর প্রগতির সঙ্গে শুধু পুজো করবে। এই নারায়ণপুর অঞ্চলে প্রথম কালী পুজোকে বড় করার কারিগর হচ্ছেন প্রগতির সঙ্গে। আজকে অনেকেই বড় পুজো করছেন, অনেক কিছু আমাদের পুজো মানে একটা এলাকার মুসলিমদের জমি হিন্দুরা পুজো করে, তার ক্লাব, আমরা সব ক্লাব মিলে রক্ত দিয়েছি, এই ক্লাবও দিয়েছেন, তার সঙ্গে আমরা পুজো থেকে সবাই অর্থ দিই ওই মাঠটাকে কিনবো, এটা হচ্ছে আমাদের পুজো। এটার সঙ্গে পশ্চিমবঙ্গে কোনো জায়গায় কম্পিটিশন করে আমাদের কাছে পারে না, আমরাই আমাদের তোমার চলে আসতে আপনারা মেলায় যেতে থাকুন না, তাহলে মণ্ডপের সামনে চলে আসবে। আমার বাংলা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আপনারা যারা জীবনে থাকুন না, তারা মণ্ডপের সামনে চলে আসবেন। আমার চ্যানেল উপস্থিত হয়েছেন আপনারা এখানে আমাদের বছর বিশ্ববিদ্যালয় রয়েছে। তোমার চলে আসতে হবে।